ক্যারামেল করতেছি। শুধু চিনি দেওয়া, এটাতে পানি দেওয়াই যাবে না। এটাতে রসুন ভেজে নিলাম। ক্যারামেলটা হয়ে গেছে। জলপাই দিয়ে দিব। এখানে হাফ কেজি জলপাই। জলপাইগুলো ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ, 4-5 ঘন্টার মতো ধুয়ে ভিজাইছি। ভিজানোর পরে আবার ধুয়ে তারপরে নিলাম। এতে জলপাইয়ের কষ থাকে, কষটা বেরিয়ে যায়। গত বছর আমার জলপাইয়ের আচার শেষ হয়ে গেছে, আমি আর আচার বানাইনি। এবছর আবার আচার বানাচ্ছি। আসলে আচার ছাড়া চলে না, যেটা সত্যি কথা। পানি দিব না, এটাতে সিদ্ধ হবে। আচার ছাড়া সংসার চলে না, আচার লাগে। এটাতে জলপাই সিদ্ধ হয়ে যাবে। জলপাইয়ের আচার একদম সোজা বানানো। লবণ স্বাদ মতো। লবণ দেওয়া হয়ে গেল। আমি 12 মাস মশলা করে রাখি আচারের। 12 মাসে আমি কিছু না কিছু আচার বানাই, এর জন্য মশলাগুলো করে রাখি। পাঁচফোড়ন দিয়ে দিলাম। মশলা করে রাখলে সুবিধা, রান্না করতে সুবিধা হয়। জলপাইয়ের বিচি না থাকলে আচার খেয়ে আমি মজা পাই না, এর জন্য আমি জলপাইয়ের বিচি ফেলি না। এখানে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো। নেড়ে চেড়ে দিচ্ছি। খুব লোভনীয় হবে আচারটা। জলপাই সিদ্ধ হয়ে গেছে। যারা আমার রেসিপিটা ট্রাই করতে চান তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন।
আচারটা কেমন হলো। জলপাইয়ের সিজন চলছে, এখন সবারই আচার লাগবে স্বাভাবিক। এভাবে বানিয়ে দেখতে পারেন কেমন লাগে, পানি ছাড়া। এভাবে আপনি আমড়ার আচার, জলপাইয়ের আচার, আমের আচার সবই এভাবে করতে পারেন, সমস্যা নেই। বিচিগুলো সিদ্ধ হইতে একটু টাইম লাগবে। দশ মিনিটের ভিতরে আচার হয়ে যাবে। খুব টেস্টি একটা আচার, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে। আমাদের বাসায় মেহমান আসলে খালি বলে আচার দেন, আচার দেন। আচার পাঠাইতে হয় বিভিন্ন জায়গায়, আচার দিতে হয় আত্মীয় স্বজন আছে সবাইকে। এইভাবে একটু নাড়াচাড়া করবেন। জলপাইটা একদম গলে গেছে, তারপরেও আমি আর কিছুক্ষণ রাখবো। এই জন্য আমি চুলাটা একদম কমায় দেব। চুলাটা একদম কমায় দিলাম। এভাবে আমি কিছুক্ষণ রাখবো। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এইভাবে জলপাইয়ের আচারটা তৈরি করবেন। পাপিয়াস কিচেনের সাথে থাকবেন। খুব সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আচারটা আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। এরকম কন্টেনারে করে আপনি বাইরেও রেখে দিতে পারেন, ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি বাইরেই রাখবো, কারণ খুবই কম আচার, এটা আমার 15 দিনও যাবে না, এই জন্য আমি বাইরেই রেখে দেবো। সবাই কমেন্টস করে জানাবেন আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। হয়ে গেল আচার কমপ্লিট। এভাবে অল্প সময়ে মাত্র 15 মিনিটে আমার আচারটা হয়ে গেছিলো, জলপাইয়ের আচারটা। তো এইভাবে 15 মিনিটে আচার বানায় নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।